নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন উচ্ছে মানে করলা, এই করলা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। দেখুন দারুণ স্বাদের রেসিপি, খেতে কিন্তু খুব ভালো লাগে, মজা। এই বানাতে অনেকে হয়তো পছন্দ করে না উচ্ছের তরকারি, কিন্তু এই যে তরকারিটা বানাবো এটা কিন্তু খেতে খুব স্বাদ আর খুব সুন্দর। যারা উচ্ছে খাও না তারাও খাবে, দেখবেন। দেখুন প্রথমে একটা ঘষুনি নিয়েছি, একটু ঘষে নেব। উল্টো দিক দিয়ে দেখি, দানা ফেলবো না, দানা সমেতই করবো। যেগুলো হাতে পড়বে বড় বড় হবে সেইগুলোই ফেলে দেবো, ফেলবো না। ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, একটু অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে চেপে নেব। এতে কিছুটা তিতো ভাবটাও কেটে যাবে, কিছুটা কেন, পুরোপুরি তিতো ভাবটা কেটে যাবে। এইভাবে ধুয়ে নিলে তিতোটা চলে যাবে। ভালো করে ছেঁকে নিয়ে নেবো, একটু ফেলবো না, জলটা ছেঁকে নিয়ে বেসন দিয়ে দেবো। 3 চামচ বেসন দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কালো জিরে, সব কিছু মাখিয়ে নেব। জল লাগলে দেবো। ভালোভাবে মেখে নিয়েছি, আমার কিন্তু জল একটুও লাগেনি, একটু টাইট করেই মেখেছি। এবার ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। এমন শক্ত শক্ত করে বড়া ভাজলে বড়াটা মচমচে হয়, আর একটু শুকনো শুকনো করে মাখলে, জল জল করে মাখলে তো ভিতরটা একটু ভ্যাদ ভ্যাদ করে, আর এইভাবে মাখলে শুকনো করে একদম মচমচে হবে। সবগুলো দিয়ে ছড়িয়ে ছিটিয়ে মধ্যিখানেগুলো একটু উল্টিয়ে দেবো। একটু বাকি আছে, এদিকেরগুলো হয়ে গেছে, এদিকেরগুলো আগে উল্টিয়ে নিই। এগুলো হোক, সবগুলো উল্টিয়ে নিয়েছি, একটু লাল করে ভেজে নিই। ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। তেল দিয়ে দেবো আর একটু জিরে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ভালো করে একটু ভেজে নেব। একটু লবণ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, একটু জল দেবো, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব।
পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি, একটু চিনি দিয়ে দেবো, খুব সামান্য। এবার যে হলুদ লবণ আর নুনটা রেখেছিলাম গুলে এটা দিয়ে একটু ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি, একটু জিরে বেটে নিয়েছি, জিরেটা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে দেবো, অল্প জল দেবো, খুব সামান্য জল দেবো, এইটুকুই জল দেবো। জলটা ফুটতে দেবো, ফুটে গেছে, বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে অল্প একটু বেশি ফোটাবো না, একটু ফুটে গেলে লাগিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, আমি লাগিয়ে নেব। আর ওই যে উচ্ছে বড়া রেসিপিটা, মানে বড়া করে তরকারি করেছি, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো আছে, সুস্থ আছে। আর এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। গ্যাসটা দেখি।